আসসালামু আলাইকুম। টিএম ফিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। আজকের একটা কাজ হচ্ছে আপনার ওয়ালটন ফোনের কাজটা আসলে খুবই ভিন্নধর্মী একটা কাজ। প্রবলেম হচ্ছে কাজটা অনেক সিরিয়াস অবগত ছিল, কিন্তু আসলে হয়তোবা তারা সময়ের জন্য ওই রকমের ভাবে ডিপলি ভাবে দেখে নেয়। আসলে প্রবলেমটা খুবই সীমিত। কিন্তু এই সীমিত বা অল্প প্রবলেমের জন্য ফোনটা একেবারে ডেড মোডে আছে। ডেড মোডে বলতে এই ফোনটা আপনার ব্যাটারি কানেক্ট করলে ফোনটা একটু ধরো তো, ফোনটা অন হয়, ঠিক আছে? যদি ব্যাটারিতে চার্জ থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনটা অন হয়। আমি অন হওয়ার সময়টা আমি স্কিপ করছি। সেকেন্ড লোগোতে চলে আসছে, ফোনটা এখন অন হবে। এই যে ফোনটা অন হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনার পুরো চার্জ অ্যাম্পিয়ার কনজিউম করে না, বুঝছেন? এই যে চার্জ টানে না, চার্জার পিন ঢুকাইলাম কিন্তু কোনো চার্জের কোনো লোগো বা চার্জার কোনো নিশানা আসে না। তো এখন আমরা একটা কাজ করি, ফোনটা ব্যাটারিটা ডিসকানেক্ট করে কানেক্ট করে তারপর দেখি চার্জার পোর্ট ঢোকানোর পর যে কি অবস্থায় আছে। এই যে চার্জার পিন ঢোকানোর পর ফোনটা সরাসরি ফার্স্ট লোগোতে আইসে রিস্টার্ট করে। ফোন অফ অবস্থায় চার্জে ঢুকাইলে ফার্স্ট লোগোতে আইসে রিস্টার্ট নেয়, ঠিক আছে? কোনো ধরনের চার্জারের নিশানা বা চার্জারের চিহ্ন আসে না। আর আপনার এম্পিয়ার কনজিউম করে 1.8, 1.8, 0.6, হ্যাঁ, এরকমের। এই যে 1.8 কনজিউম করে, কিন্তু ফোন রিস্টার্ট করে। তো এখন আমরা সর্বপ্রথম আমরা আইডি এবং থার্মাল লাইন চেক দেবো। ওয়ালটনের যদিও এটা কোনো স্কিমেটিক্স বা ডায়াগ্রাম নাই, এটা আসলে আহ, নিজের জ্ঞানের উপরে কাজটা করা লাগবে বলতে মানে এটা একটু আমরা এখন আইডি এবং থার্মাল লাইনটা চেক দেবো। আইডি লাইন ঠিক আছে, আইডি লাইন ঠিক আছে, থার্মাল লাইন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সব ধরনের লাইনই ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, ডিএমডিপিটা একটু চেক দিই, জিআর ভ্যালুটা। ডিএমডিপি লাইনটা একটু চেক দিই। হ্যাঁ, ডিএমডিপি লাইনও ঠিক আছে। হ্যাঁ, ডিএম এবং ডিপি লাইন দুটোটাই ঠিক আছে। কিন্তু এর ভিতরে আরো একটু বিষয় দেখাই। এর ভিতরে কোনো এক বড় ভাই অনেক ঘাটাঘাটি করছে, চার্জিং আইসিটা পর্যন্ত আপনার আহ, ঘাটাঘাটি করছে, এবং তার পাওয়ার আইসি, এসপিডি সিপিইউ পাওয়ার আইসিও রিবোলিং করা হয়েছে। তারপর আপনার বিভিন্ন ধরনের মোটামুটি ভালোই ঘাটা হয়েছে, কিন্তু আসলে প্রবলেমটা সমাধান হয় নাই। এখন আমি প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমরা ডিপি ডিএম লাইন চেক দিলাম, আইডি থার্মাল লাইন সবই চেক দিলাম, আর একটা বিষয় আছে এখানে, যেহেতু আপনার ফোনটা অফ অবস্থায় চার্জে ঢুকাইলে চার্জের লোগো আসে আবার চলে যায়, মানে চার্জের লোগো না, ফার্স্ট লোগোতে রিস্টার্ট করে। কিন্তু আপনার চার্জিং ইনপুট ছাড়া, মানে চার্জার ঢুকানো ছাড়া যদি আমি ব্যাটারিতে চার্জ থাকে, পাওয়ার প্রেস করলে ফোন প্রপারলি রান থাকে, কিন্তু চার্জে ঢুকাইলে কোনো চার্জের নিশানা ওঠে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমি একটু দেখাই। সেই ক্ষেত্রে আমি আইডি লাইন, চার্জিং পিনের যে আইডি লাইনটা থাকে, চার্জিং পিনের আইডি লাইনটা আমি আবার বলি, চার্জিং পিনের আইডি লাইনটা আমার দেখা লাগবে যে ঠিক আছে কিনা, হ্যাঁ, বা শর্ট আছে কিনা। আহ, এই যে আমাদের চার্জিং পিনের যে আইডি লাইন দিয়ে সমস্যা। প্রবলেম হচ্ছে এই যে চার্জিং পোর্টের আইডি লাইনের সমস্যা। এখন আমরা আইডি লাইনটা একটু ডিসকানেক্ট করে দেখি। আইডি লাইনটা আমি একটু ডিসকানেক্ট করি, যে দেখি ডিসকানেক্ট করলে কি হয়। এই যে চার্জিং পিনের আইডি লাইনটা ডিসকানেক্ট করছি। এখন আমরা একটু চার্জের উপরে দেখি যে কি অবস্থা, কি হয়। 1.6 এম্পিয়ার অলরেডি টানে, ফার্স্ট লোগোতে আসছে। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন কাজটা ইনশাল্লাহ হয়ে গেছে। বিষয়টা আসলে কাজ কিন্তু আহামরি বড় কোনো কাজ না, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হয়তো বা অনেক ভাইরা চেষ্টা করছে, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেও দেখা যায় অনেক সময় এই প্রবলেম গুলো হতে পারে। যাই হোক, ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। আমার এই পৃষ্ঠার সাথে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।